হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি নতুন একটা ফেসের সাথে, নতুন একটা পরিচয়ের সাথে। সবটাই শেয়ার করব। সবার সাথে পরিচয়টা শেয়ার করার আগে আমাদের পকলার সাথে পরিচয়টা হয়ে যাক, তার জন্যই আমরা এখানটাতে ওয়েট করছি। এখানে চলছে পকলার সঙ্গে একটা ফ্রেন্ডশিপ বা বন্ডিং করানোর চেষ্টা। তো সেই চেষ্টা এত তাড়াতাড়ি তো সফল হওয়ার নয়। যারা আমার বহুদিনের ভিউয়ার্স তারা জানো। তো চলো, আশা করছি আজকের ব্লগটা সবাই ভীষণ এনজয় করবে, আর তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো শুরু করছি আজকের দিনটা, আজকের ব্লগটা। সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগস। ওর মাম্মার জিনিসে সব সময় লাগে। বসো বসো বসো, আমি দাঁড় করিয়ে রেখেছি, দেখো। হ্যাঁ, সুচিতাদিরও বাড়ি ওদলাবাড়ি, এখন মালবাজারে থাকে। পরিচয়টা আমি কিভাবে দেবো আমি ওটাই বুঝতে পারি না। আর আমাদের মা পরিচয়টা তুমি দাও, বরং আমার থেকে বেশি ভালো তুমি দিতে পারবে। বাবা বলতে পারবে না। কি অবস্থা! যাই হোক, আমি চেষ্টা করছি বোঝানোর। তো ছোটবেলার থেকে তো এখানটাতে আমাদের দুজনেরই বড় হওয়া, বাট ফেস টু ফেস না হয় না অনেক। আমি এইটুকু বলতে পারি, ওকে অনেক ছোট দেখেছি এখানে যখন ছিল। হ্যাঁ, অনেক ছোট ছিল। মা অনেক ছোট দেখেছে, মামুল ছোট দেখেছে। বাবার বিয়েতে ছোটবেলা থেকে, আমার ছোটবেলা থেকে বাবা বিয়ে হয় দিয়েছিল, আমার ছোটবেলা থেকে ছিল। বাবা হচ্ছে চামুদা ওদলাবাড়ি একজন অন্যতম মানুষ ছিলেন, নাগরিক ব্যক্তি ছিলেন। হ্যাঁ, খুবই মানে ওদলাবাড়ি কেন, এই অঞ্চলে জলপাইগুড়ি জেলার একজন পরিচিত মানুষ। তো এটা তো হয়ে গেল পরিচয়। হ্যাঁ, এবার পার্সোনালি আমার সাথে সুচেতাদির ফেসবুকে ফ্রেন্ড ছিলাম। তারপরে পকলার ব্লগ দেখে আমাকে একদিন সুচেতাদি মেসেজ করে, সেটা আমাদের ফার্স্ট কথা। আর তারপরে হ্যাঁ, তো যাই হোক, ওই আমাদের ফার্স্ট কথা শুরু হয়। তারপরে সেখান থেকে আমাদের অনেক রকম গল্প গুজব। সুচিতাদি একটা এখন আমার আন্ডারে একটা হেলদি ডায়েটেও আছে। সব মিলেছিল একটা পার্সোনাল রিলেশনশিপ হয়ে যায়। আর আমাদের দিল্লি আসার প্ল্যান যখন থেকে হয় তখন থেকে বলেছিলাম সামনাসামনি গেলে এবার ফেস টু ফেস দেখা করব। তো সেই দেখা করা এখন আমার দিল্লি যাওয়ার প্রায় সময় হয়ে গেল, এতদিনে সাকসেসফুল হলো। যাই হোক, এখন ওই আসার পর থেকে গল্প গুজব ব্লগ আর হচ্ছিল না। তো ভাবলাম যে না, একটু ইন্ট্রোটা দিয়ে নি। আর হচ্ছে এখন আমরা করব সবাই মিলে লাঞ্চ। চলো। মনে আছে আমরা যখন ছোট, হ্যাঁ, কাকিমণি এলো পাড়াতে, আর আমার একটা হয় না সুন্দরী কাকিমণি, তো আমার দিদি ভাইরা তখন বড় বড় উমাদি পিঙ্কিনি, আমরা ছোট ছিলাম। তো যাই একটা কাকিমণি আছে, খুব সুন্দরী, একটু সুন্দর নাচ করে, এই চল আমরা চল। আমি খুব বায়না বলছি আমায় নিয়ে চল না, নিয়ে এসেছিল আমার মনে পড়েছে ও বছর আগে, ছোট। আজকের এই ব্লগের মাঝে মধ্যে আমাকে একটু ভয়েস ওভার দিতে হবে, না হলে পরে বিষয়বস্তুগুলো হয়তো সবার পক্ষে একটু বোঝাটা মুশকিল। তো এখনকার গল্পের আসল বিষয়বস্তু হলো, সুচিতাদি একটা জিনিস শেয়ার করলো, যেটা মা যখন প্রথম বিয়ে করে আসে ওদলাবাড়িতে, তখন সুচিতাদি অনেকটাই ছোট, এবং তখন নতুন বউ দেখার যে কৌতূহল বাচ্চাদের মধ্যে, সেটাই সুচিতাদিরও ছিল। এবং সেই নিয়েই আমরা এতক্ষণ বেশ একটা হাসাহাসি করলাম। বাট পকও ভীষণ বোর হয়ে যাচ্ছিল, কারণ ওর মাথার উপর দিয়ে যাচ্ছিল বিষয়গুলো। তো এখন চলে এলাম আমরা লাঞ্চ করতে। এই ওর ব্যাস এই ভাজা পকোড়া দেখে ও এক্সাইটেড, এখন ওর খেতে হবে। ব্লগে দেখো, এই জন্য ব্লগে যারা দেখে তারপরে কেউ বাড়িতে এলে বলে যে হ্যাঁ ঘরগুলো চেনাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পকলে প্রথমেই এসে আমাদের ভাজা তো এখানে মা খাবার বানিয়েছে। আর সুচিতাদি আমাকে বারবার জিজ্ঞেস করছে এটা খেতে পারবো তো, ওটা খেতে পারবো তো। আরে খাও, একদিনের জন্য সব মা, মানে দিদিমণির কথা না শুনে চলে না সব খেতে পারবে, পানিশমেন্ট হয়ে যায়। না তুমি বলো, তুমি যে এই যে ওয়েট লসটা করছো, তুমি কি সবকিছু বাদ দিয়ে করেছো? সব খাওনি? সব বাদ দেইনি, তবে আমি রেস্ট্রিকশন হ্যাঁ 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 এটা করো না দিদি, ওটা হ্যাঁ, কিন্তু খালি পেটে থেকে না খেয়ে তো করতে হয়নি না। এটাই মানে উইকলি তো একদিন করে খেয়েছোই, সবকিছুই খাওয়া যায়। তো এটাই যে দেখো ওয়েট লস করেছে আমার দিদি, সেটা কি খেয়ে, যে পোলাও খেয়ে, চিলি চিকেন খেয়ে, তারপরে এই যে পকোড়া খেয়ে, এগুলো খেয়ে কিন্তু ওয়েট লসটা করেছে। তারপরে বাইরের খাবার তো আছে, ভীষণ তাহলে ডেফিনেটলি কাজ করবে। হ্যাঁ একদম, প্রমোশন হয়ে গেল আমার। যে যার তালে থাকে, আমি আমার তালে ছিলাম। এমা এইটুকু ভাত খাচ্ছ তাই বলে?
এটা কি? একটু ডাল দিয়ে খেয়ে নাও, তারপর আবার দেবো। হ্যাঁ, না পোলাওটাও খাবে। প্রথমেই তো আমি রিভিউ দেবো কাকিমুনির হাতের ডাল। খুব ভালো, কিন্তু ডাল খেয়ে আমি মানে একদম তৃপ্তি পেলাম। সুচিতাদি খাওয়ার পর থেকে বলে যাচ্ছে যে ডালটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। এত সুন্দর ডাল খেয়েছি। আমি বললাম একটা কথা শেয়ার করলাম কাকিমুনিকে যে আমার দিদা যার হাতে ডাল মানে টেস্টি, সে সুরাধুনী। কারোর হাতে ভালো লাগে না কিন্তু সেখানে আমার ভালো লেগেছে ভীষণ। রান্না খেতে হবে। হ্যাঁ আমি সত্যি কিন্তু কই একটা থ্যাংক ইউ তো জানাবো না, এত প্রশংসা করে। আমি আপলু তো যার জন্য বলতে পারছি। আমি বললাম না, মার যে ভেতরে কত খুশি হয় যে রান্নার প্রশংসা শুনলে, সেটা আমরা জানি বাড়ির লোক না। আর রাজ্যদাদি বলছে কাকিমুনি রান্নার প্রশংসা হলো, এবার আরেকটা প্রশংসা বাকি আছে। সেটা হচ্ছে শুধু কাকিমুনি রান্নার প্রশংসা করলাম, কিন্তু আমাদের সায়নী যে এত ভালো চিলি চিকেন রাঁধতে পারে সেটা তো আমার জানা ছিল না। লাস্টে খেলাম তো ওটা, তাই রিভিউটা দিতে দেরি হয়ে গেল। যদি অভিমান করতেই পারে, সেই জন্য আমি আগে থেকেই বলে দিলাম। আমার কলারটা নেই এই গেঞ্জিতে, নাহলে এটা কলারটা উঁচু করে দিতাম। এত ভালো লাগছে, অথেন্টিক টেস্ট। আমরা যে একসাথে খাচ্ছি বসে, আমার কাছে এটা সেরা পাওনা। কিন্তু এরকম ভাবে যে একটা মানে গেট টুগেদার হবে সবার সাথে, এটা মাম্পার ব্লগের জন্য এটা সম্ভব হলো নাকি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সুচিতাদির সাথে আমার কানেকশনটা হয়েছে ব্লগের থ্রু। সেটাই তো বলছি। আমরা একই পাড়ার মেয়ে, মানে আমি এখন থাকি না বা ও এখন বিয়ের পর থাকে না, তবু ওদলাবাড়িতে আমাদের দুজনের একই ঠিকানা, একই পাড়া, অথচ আমাদের এই সোশ্যাল মিডিয়াতে এসে আবার সেই ফ্রেন্ডশিপ আবার দেখা। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ অনেকক্ষণ। পকলে একটু আমাদেরকে ডিস্টার্ব করছিল, ওকে রেখে দিয়ে এসে আমি আর সুচিতা দিয়ে অনেকক্ষণ গল্প করলাম। এখন এসে মা যোগদান করলো আমাদের গল্পে। বললাম আজকে থেকে যাও, এত সুন্দর বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, সারা রাত জেগে গল্প করতাম, সারা রাত। আমাদের তুমি জানো না আমরা সারা রাত জেগে গল্প করি, সিরিয়াসলি আমাদের গল্প হয়ই রাতে, মানে 12টার পর থেকে। হ্যাঁ, ব্রেকে তখন আইসক্রিম ব্লগে দেখেছো তো। সত্যি কথা, এইটা এক্সপিরিয়েন্স করে যাও এবার। আমি আসবো আবার, আমি দিল্লি চলে যাওয়ার পরে। তুই দিল্লি যাওয়ার আগে তো আসছিস আমার এখানে। হ্যাঁ, আমি ওই একদিনের জন্য গিয়ে। রান্না করা খাবি না তুই? হ্যাঁ, তোমার রান্না করা খেতে গেলে কি করতে হবে বলো? আচ্ছা, তো এইখানটাতেই আমি ইনভিটেশন পেয়ে গেলাম যে সুচিতাদির বাড়িতে সুচিতাদির রান্না খেতে যাব। আমি আর সুচিতাদি এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, বেশ 2-3টে রিলস বানানো হয়েছে। আর এদিকে এই যে শুনকি পকোকে নিয়েও চলে এসেছে। ব্যাস, আমাদের রিলসের এখন দেখা যাক ওকে নিয়ে কতদূর কি করা যায়। শুনকি বলছে ছেড়ে দে, নিচে খেলবে। আচ্ছা, দেখি ওকে নিয়ে কিরকম ভাবে করা যায়। আমাদের অনেক রিলস হলো। কেমন লাগলো সুচিতাদি আমাদের প্রথম দেখাতে রিলস? দারুণ 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 দারুণ। এখন যাওয়ার পালা কাকিমা, টাটা। আবার আসবো তোমার হাতে রান্না পাটা। সিরিয়াসলি সত্যি খুব ভালো গেল। অবশ্যই তো চলে যাবি, এবার আমি আমার রান্না করে খাবো। তোমার ছুটির দিনে যেতে হবে। হ্যাঁ। আজকের এই এত সুন্দর একটা অসাধারণ সময় একসাথে কাটানোর পেছনে কিন্তু সুচেতাদিকেই পুরো ক্রেডিটটা দিতে হয়। আর যেদিন সুচেতাদি শুনেছে যে আমার দিল্লি যাওয়ার কথা চলছে, সেদিনই সুচেতাদি প্ল্যান করে ফেলে যে আমাদের বাড়িতে এসে দেখা করবে। আর সত্যি সত্যি এই প্রথম সাক্ষাতে, প্রথম পরিচয়ে যে মানুষকে এতটা আপন করে নেওয়া যায়, এতটা যে মানুষের বন্ডিং হয়ে যায়। লোকের নাকি লাভ এট ফার্স্ট সাইট হয়, আর আমাদের বন্ডিং এট ফার্স্ট সাইট হয়েছে। চলো, মোবাইলটাই ফেলে রেখে চলে যাচ্ছ, এত এত রিলস আছে আমাদের। সত্যি কবে যে দেখা হবে আবার, সেটাই তো। সেদিন হবে না, সেদিন তো সুচিতাদি এখানে থাকবে, আমরা শিলিগুড়ি থাকবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একদম। ব্যাক ক্যামেরাতে অনেক তুলেছি, ফ্রন্ট ক্যামেরাতে তোলা হয়নি, তাই আমরা এক ফ্রেমে ফ্রন্ট ক্যামেরাতে আরেকটা স্মৃতি থেকে গেল। ভালো লাগে।
আমাদের তো অনেকটা সময় একসাথে কাটানো হলো, রিলস বানানো হলো, ফটো সেশন হলো। এখন সুচেতাদি রেনের জন্য, মানে রেনে হলো সুচেতাদির ছেলে, ওর জন্য এই পকলেট ভিডিও শ্যুট করে নিয়ে যাচ্ছে। দেখা হচ্ছে, একদম একদম দেখা হবে। আমাদের বাইরে এসেও একচোট ফটোশ্যুট হলো, আসার পর থেকে ফটো সেশন হয়নি, এখন ফটো সেশন হয়ে গেল। আর এই যে টাটা পকলে, টাটা করে দাও মানিকে, টাটা করে দাও। সত্যি কি অবস্থা আমাদের রাস্তাটা, দাদা এই গলি দিয়ে এলে পরে বলবে কোন জঙ্গলে ডোবায় গেছিলে তুমি। বাবা পেছনেও বিশাল গাড্ডা, গর্ত। মাম্পা গেছে রিঙ্কিকে এগিয়ে দিতে, পকুকে কোলে নিয়ে, কিন্তু মোবাইলটা রেখে গেছে। দেখি কত দূর এলো কিনা। ওই যে হ্যাঁ, মিত্তি মানিকে এগিয়ে দিয়ে এসছো তুমি। বললাম মানিকে এগিয়ে দিয়ে এসেছি, মানিকে একদম গাড়িতে উঠিয়ে দিয়ে এসেছি। গাড়িতে উঠিয়ে দিয়ে এসেছো? হ্যাঁ সত্যি খুব ভালো কাটলো, খুব ভালো কাটলো, খুব ভালো লাগলো। দেখি একটু ঘোরা তো পকলোটাকে। পকলোটা কিন্তু চশমা সারিয়ে ছিল আর কি। এত তাড়াহুড়োর মধ্যে এত কম সময়ে আমাদের রিলস বানানো, গল্প করা, লাঞ্চ করা, সমস্ত কিছুটার পরে আর মাথা কিছু কাজ করছিল না। ওদিকে এত দূর আবার জার্নি করে যাবে, তো তার জন্য চশমা তো চশমা, তারপরে আমি দেখছি ছাতাটাও ফেলে রেখে গেছে। দাদাকে নিয়ে আসেনি, এটা তার শাস্তি। আসতেই হলো, ছাতা চশমা সব ফেলে রেখে গেছে। তাহলে ওকে নিয়ে আসো, ভেতরে এসো, ছাতা দুটোই নিয়ে আসো তাহলে ভেতরে। এই কাকিমণির সাথে একটু দেখা করে দাও। আমি কতবার বললাম ডাকবে না, ঠিক আছে কাজও করছিলাম, যাক ভালো লাগলো আসলো। একদিন বলেছি কাকিমণিদের আসো। তুমি তো মেশোকে দেখে নিচে নামলে, তোমাকে দেখে কিন্তু নিচে নামেনি, কিন্তু দেখো দাদাকে দেখে নিচে নামলো, মানে ভরসেমন্দ মনে হয়েছে। তুই যাবি? বাই বাই করো, বাই বাই করো। এই যে পকলের জন্য একটা খুব সুন্দর সুচিতাদি জামা এনেছে। ওর নজর আমার এই চকলেটের দিকে, আমাকে যে চকলেট দিয়েছে দেখেছে একবার, আর আমাকে যেটা দেবে ওর সেটাই লাগবে। আর এই জামাটা তখন খোলাই হলো না, এখন একবার খুব সুন্দর। এই যে কালারটা সুন্দর, কিন্তু এই কালারটাও নেই না, এই কালারটা নেই, খুব সুইট কালার। একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দাও তো ওখানে, মানিকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দাও সামনে। মানি তো সেই খুশি হয়ে যাবে। আমরা সারাটা দুপুর এত মজা করেছি, নাচা নাচি, রিলস বানানো, গল্প গুজব, এই একজনই 10 জনের সমান মাতিয়ে রেখেছিল আমাদেরকে পুরো, যার জন্য যাওয়ার পর থেকে বাড়িটা যেন মনে হচ্ছে হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। মায়ের বানানো পোলাও, আমার বানানো চিলি চিকেন, এটা দিয়েই চলবে আমাদের ডিনার। একদম 9:30টার মধ্যেই, যেদিন করে আমাদের একটু রিচ খাওয়া দাওয়া হয় তখন করে আমরা এরকম টাইমের মধ্যে খেয়ে নিই, তাই না মা? না মালে না, না 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 মারে না, আহারে মারে না, মারে না, শোন না, 60 বেতুনে গেছে, 60। আজকে দেখলাম কিরণের নতুন একটা এটা শুরু করেছে, নিজের মাথায় নিজেই মারছে সমানে। আবার যদি সামনে দাঁড়াও, যদি সামনে কেউ থাকে, দেখি কি বলো, সব কি বলো, বলো কি বলবে না, আমাকে কথা বলতে দেখলেই হলো, তখনই কথা বলবে। কি হয়েছে শোনো? ওখানে যেতে হবে, কি আছে ওখানে? যাবো না, আমরা যাবো না, আমরা এখানেই থাকবো। এখন আর রান্নাঘরে যাবো না কেউ, না আমাদের কাজ হয়ে গেছে। কেন কেন রান্নাঘরে কাজ নেই? আচ্ছা দেখ না একটু কি দেখাচ্ছে, দেখে যা, যাও যাও মাম্মাকে দেখাও, যাও। দেখো যত মানা করা হয় তত বেশি বেশি করে করে। দেখ দেখ কোথায় বাড়ি খাবে তার ঠিক আছে, তত তত করে যাচ্ছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।